আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের ৩ নম্বর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা স্ট্যাটস দেখে নিতে চাই। এইবার মানে হচ্ছে ২০২৪ সালে আমাদের যে এই পর্যন্ত যতজন স্কলারশিপ পেয়েছে এটার একটা স্ট্যাটস আছে এখানে ২০২৪ সালের। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাট ওইখানে ২০২৪ সাল যেহেতু শেষ, মানে স্কলারশিপ দেওয়া শেষ হয়নি, তো ওই পর্যন্ত আমি স্ট্যাটসটা দেখাইতে পারিনি। তো আজকে আপনাদেরকে এটা দেখে নিতে চাই আগেই। আমাদের যদি আমরা বাংলাদেশ খেয়াল করি, আমাদের বাংলাদেশ এই যে এইখানে আমরা যদি দেখি, এইবার বাংলাদেশ থেকে ১১৯ জন, মানে দিস ইজ হিউজ, ১১৯ জন এই ইরাসমাস মুন্ডাস পেয়েছে। তো যদি গত বছরের তুলনা করি তাহলে হয়তো একটু কম, কারণ গত বছর পেয়েছিল ১৪০, তো এবার পেয়েছে ১১৯ জন, ১৪৪ জন হয়েছিল। আর আমরা যদি এরকম এখানে টপ ২০ কান্ট্রি আছে এরকম, ইউএসএ থেকে 69, পাকিস্তান থেকে বোধহয় সবচেয়ে বেশি ১৮৯, এরপরে বোধহয় আছে ইন্ডিয়া ১৪৬, পরে আছে হচ্ছে মেক্সিকোতে ১২১ আছে, অ্যান্ড বাংলাদেশে আছে ১১৯। তো এই হিসাব করলে আমরা বোধহয় এবার 4th হয়েছি, আই এম নট শিওর। এই ছিল মোটামুটি মানে হচ্ছে আমাদের আশেপাশের কান্ট্রি, এবং হচ্ছে ইন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আর কি টপ 20 কান্ট্রি যেখান থেকে হচ্ছে এই এতগুলা স্কলারশিপ হোল্ডার এবার হচ্ছে ইরাসমাস মুন্ডাস পড়তে যাচ্ছে, মানে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে। তো আজকে আমরা যদি ভিডিও শুরু করি, আমাদের ভিডিও টাইটেল ছিল আজকে যে হাউ টু ফাইন্ড এ সুইটেবল প্রোগ্রাম। আচ্ছা, একটা সুইটেবল প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করবেন, এইটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও। তো আশা করি খুব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কারণ আমাদের তো ডিপার্টমেন্ট একটা দুইটা না, আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এবং সবগুলো ডিপার্টমেন্টের জন্য কোনো না কোনো প্রোগ্রাম মোটামুটিভাবে পাওয়া যায়। এখন ওই সব প্রোগ্রামগুলো কিভাবে খুঁজে বের করবেন, আমি হয়তোবা সবগুলা প্রোগ্রামে মানে সবগুলো ডিপার্টমেন্ট আমি কভার করব না, আমি হয়তোবা খুবই কমন কয়েকটা প্রোগ্রাম আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখাবো, এবং কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখাবো। বাদ বাকিটা হচ্ছে আপনাদের আসলে এই প্রসেসগুলো ফলো করে আপনাদের হচ্ছে খুঁজে বের করে নিতে হবে। তো প্রথমত আমি একটু মানে কিভাবে খুঁজে বের করবেন তাকে একটা ব্রিফ আইডিয়া দিয়ে নিই। ধরেন হচ্ছে আমরা কিভাবে প্রোগ্রাম খুঁজে বের করব, আমাদের কিছু রেলেভেন্সের, মানে আমরা প্রোগ্রাম খুঁজে বের করার আগে আমাদের তো রেলেভেন্স থাকা লাগবে, তাই না? ওই যে প্রোগ্রামটাতে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, সে আমি কোনো একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাব, তার জন্য তো আমাকে ব্যাচেলর সার্টিফিকেটটা লাগবে। এখন আমি ব্যাচেলর করেছি ধরেন যে একটা সোশিওলজি থেকে, এবং আমি পড়তে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং কোনো একটা প্রোগ্রামে, ইঞ্জিনিয়ারিং, তাহলে তো হচ্ছে ওই সোশিওলজি থেকে পড়ে আমি কোনোভাবেই ইঞ্জিনিয়ারিং একটা প্রোগ্রামে আমি চুজ করতে পারবো না, ইভেন আমি ওই প্রোগ্রামে যেতেও পারবো না। যদি অ্যাপ্লাই করে আমি সাথে সাথে ওইখানে রিজেকশন খেয়ে যাবো, কারণ আমার কোনো কোর্সও ওইখানে ম্যাচ করবে না, কোনো ক্রেডিটই ম্যাচ করবে না, তাই না? তাহলে আমাকে কোর্সটার রেলেভেন্স থাকা লাগবে। এখন রেলেভেন্সে কিভাবে আমরা বের করব? আমার ব্যাচেলরটা কিসের উপরে ছিল, আমার মাস্টার্সে কিসের উপরে ছিল, অথবা আমার থিসিস বা রিসার্চ ওয়ার্ক কিসের উপরে ছিল, এগুলো হচ্ছে আমাদের রেলেভেন্সি। এইসবের উপর ডিপেন্ড করে আসলে একটা প্রোগ্রাম আমরা চুজ করবো, বা কোনো একটা প্রোগ্রামকে আমরা পছন্দ করব। এখন আমাদের মানে অনেক তো ডিপার্টমেন্ট আছে, যে আমার মেজর কি, এখানে আমি কয়েকটা মানে ডিপার্টমেন্টে বা মেজর আমি লিখে রাখছি, এই কয়েকটা হয়তো আমি একটু খুঁজে বের করার ট্রাই করবো। আর যেরকম এখানে ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, আইটি বা ইনফরমেশন, এই মেজরের স্টুডেন্ট থাকতে পারে, বিবিএ বা হিউম্যানিটিজ এরকম কোনো স্টুডেন্ট এখানে থাকতে পারে এসব মেজরের, অথবা ইকোনমিক্স নিয়ে পড়তে পারে এরকম স্টুডেন্ট থাকতে পারে, অথবা মেডিকেল ফিল্ডে আছেন অনেকে, তো তারাও হয়তো বা ইরাসমাস মুন্ডাস অ্যাপ্লাই করবেন, তাদের জন্য কিভাবে সাবজেক্ট খুঁজে বের করবেন, বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা অন্যান্য কোনো যদি ডিপার্টমেন্ট থাকে সেসব ডিপার্টমেন্ট থেকে কিভাবে একটা প্রোগ্রাম খুঁজে বের করবেন, বা ল ডিপার্টমেন্ট থেকে কিভাবে প্রোগ্রাম খুঁজে বের করবেন। এসব প্রোগ্রাম খুঁজে বের করা আসলে হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমরা যখন একটা সুইটেবল প্রোগ্রাম খুঁজে বের করতে পারবো, ওই প্রোগ্রাম অনুযায়ী আমরা কিন্তু পরবর্তীতে আমরা ওইসব প্রোগ্রামে সুন্দর মতো আমাদের ডকুমেন্টসগুলো রেডি করে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম স্টেপ বা প্রথম ধাপ হচ্ছে আমাদের একটা সুইটেবল প্রোগ্রাম খুঁজে বের করা। এখন আসি যে আমরা তো প্রোগ্রাম খুঁজে বের করব, তাহলে হোয়াট আর ইউ গুড অ্যাট, আপনি কিসের উপরে খুব ভালো, বা আপনার কিসের উপরে দক্ষতা আছে, আমরা ওইসব জিনিস নিয়ে একটু চিন্তা করবো ফার্স্টে। সে আমার কোনো একটা ফিল্ডে খুবই ভালো দক্ষতা আছে, বা ওই ফিল্ডে আমার খুব ভালো স্কিল আছে। সে আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, অ্যান্ড আমার খুব ভালো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমার খুব ভালো দক্ষতা আছে, প্লাস আমার হচ্ছে লাস্ট ইয়ারের যে কোর্সগুলো ছিল ওইখান থেকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত কোর্স আছে ওসব কোর্সগুলোতে আমি খুবই ভালো, একদম দুর্দান্ত করেছি, বা আমার হচ্ছে খুব ভালো স্কিলস আছে মেশিন লার্নিং এর উপরে, অ্যান্ড আমি মেশিন লার্নিং এর উপরে যে লাস্ট ইয়ারে বা হচ্ছে যেসব কোর্সগুলো ছিল আমার ওইসব কোর্সগুলোতে আমি খুবই দুর্দান্ত রেজাল্ট করেছি, আমি ওইসব কোর্সগুলোতে খুবই ভালো।
তাহলে আমাকে ওইরকম প্রোগ্রামে খুঁজে বের করতে হবে যেসব প্রোগ্রাম এই মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স রিলেটেড যেগুলো প্রোগ্রাম অফার করতেছে। তাহলে ওইসব প্রোগ্রামে আমি খুব ইজিলি ওগুলাতে আমার যে স্কিলস আছে এগুলো আমি শো করতে পারবো। এটা হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্যই বলা, আপনারা কোন সেকশন আপনারা কোন সেক্টর আপনাদের স্কিল সবচেয়ে বেশি, ওই স্কিল ধরে হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই প্রোগ্রামগুলো চুজ করতে পারেন। আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে আমাদের স্ট্রেংথগুলো কিসের উপরে আছে। হ্যাঁ, আমরা কিন্তু এই স্ট্রেংথের উপর বেসিস করেও আমরা কিন্তু প্রোগ্রাম চুজ করব। সে আমার লাস্ট ইয়ারে কোনো একটা প্রজেক্ট থাকতে পারে, প্রজেক্টটা কিসের উপরে ছিল, সে আমার প্রজেক্ট অটোমেশনের উপরে ছিল, বা সফটওয়্যার বেসড ছিল, বা ওয়েবসাইট বেসড ছিল, বা মেশিন লার্নিং রিলেটেড ছিল, বা এরকম কোনো একটা প্রজেক্ট থাকতে পারে, বা কোনো হার্ডওয়্যার রিলেটেড কোনো একটা প্রজেক্ট ছিল। আমি ট্রিপলিতে পড়ি ধরলাম, এবং আমার কোনো একটা প্রজেক্ট ছিল হার্ডওয়্যার রিলেটেড, বা আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ে আমার কোনো একটা আর্কিটেকচারাল ডিজাইনের একটা প্রজেক্ট ছিল। আমার কি ওরকম কোনো স্ট্রং প্রজেক্ট আছে কিনা, অথবা ইন্টার্নশিপ, আমি কোথায় ইন্টার্নশিপ করেছি, আমার ইন্টার্নশিপের কোম্পানিটা কিসের উপরে ছিল, আমি কি কোনো মার্কেটিং কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেছি, আমি কি কোনো একটা মেডিকেল সেক্টরে বা কোনো একটা হসপিটালে ইন্টার্নশিপ করেছি, বা আমি কোনো ইঞ্জিনিয়ারিং কোনো একটা জায়গায় ইন্টার্নশিপ করেছি, এটা কিন্তু আমার একটা স্ট্রেংথ। আবার ধরেন থিসিস, আমার থিসিস পেপারটা কিসের উপরে ছিল, আমি যে ফাইনাল ইয়ারে যে থিসিসটা জমা দিয়েছি সেটা কিসের উপরে ছিল, এটা কি কোনো মেডিকেল ইমেজিং এর উপরে ছিল, এনএলপির উপরে ছিল, না কিসের উপরে ছিল। তো আমরা কিন্তু ওই জিনিসটাও এখানে অ্যাজ এ স্ট্রেংথ হিসেবে কাউন্ট করতেছি। আবার ধরেন আপনি কি কোনো কম্পিটিশনে খুব ভালো রেজাল্ট করেছিলেন, বা কোনো একটা কম্পিটিশনে গিয়েছিলেন, সেটা হতে পারে ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, বা রিজিওনাল লেভেল হতে পারে, বা ইউনিভার্সিটির ভেতরে হতে পারে। যদি কম্পিটিশনে খুব ভালো কিছু করার অভিজ্ঞতা থাকে, সেখানে হয়তো আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছেন, ওগুলো কিন্তু আজ আমাদের একটা স্ট্রেংথ। আমি হচ্ছে কম্পিটিশনের পরে অ্যাচিভমেন্টের কথা আসতেছে, আপনি ধরেন যে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, বা কোনো জায়গা থেকে কোনো একটা অ্যাচিভমেন্ট আপনি অর্জন করেছেন, এগুলো কিন্তু আপনার একটা স্ট্রেংথ। তো এইসব আমরা যখন সার্চ করবো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে অ্যাজ এ কিওয়ার্ড হিসাবে। হ্যাঁ, আমি হচ্ছে কয়েকটা সাবজেক্ট আমি আপনাদেরকে এক এক করে এখন হচ্ছে সার্চতে খুঁজে খুঁজে বের করব। তার আগে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোথায়, আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যাটালগে যেয়ে তারপর হচ্ছে আমরা একটু দেখি আমরা কি কি করতে চাচ্ছি আসলে। তো ক্যাটালগে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস আবারও দেখে নিতে চাই। আপনারা হচ্ছেন এখন থেকে এই যে এই প্লে লিস্টটা ধরে আসলে হচ্ছে ভিডিওগুলো দেখা শুরু করবেন। এখানে আমি কিন্তু সিকোয়েন্স রাখতেছি 1 2 3 4 5 6 এইভাবে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর কিন্তু নাম্বার আছে। তো এখানে 1 2 এই দুইটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। এরপর হয়তো আজকে আমি এখন যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে এখানে 3 নাম্বার ভিডিও হিসেবে আপলোড হবে। আপনারা হচ্ছেন এইখান থেকে সিরিয়াল অনুযায়ী এইভাবে আজকের হচ্ছে 3 নাম্বার ভিডিওটা দেখবেন। তো এখন আমরা হচ্ছে ক্যাটালগে যাই। ক্যাটালগে যাবার পরে আমি আপনাদেরকে একটু ক্যাটালগের সাথে একটু পরিচয় করে দিব যে এটা কি। এর আগের ভিডিওতে হচ্ছে আমি ক্যাটালগ নিয়ে পরিচয় করে দিছি, বাট আমি হচ্ছে আপনাদেরকে এইখানকার অপশনগুলোতে পরিচয় করে দিব যে কোনটা দিয়ে কিভাবে প্রোগ্রাম আসলে সার্চ করতে হয়। এখানে হচ্ছে দেখাচ্ছে 206টা প্রোগ্রাম। এটা হচ্ছে কিওয়ার্ডের অপশন। এটাতে আমরা সবার পরে আসবো, এখন না। যদি কোনো স্পেসিফিক প্রোগ্রাম খুঁজতে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কিওয়ার্ডটা ইউজ করব। এরপরে হচ্ছে এটা কান্ট্রি হচ্ছে এইখান থেকে আপনারা চাইলে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যে আপনার যদি কোনো পছন্দসই কোনো প্রোগ্রাম কোনো একটা কান্ট্রি থাকে, আপনি চাইলে এখানে দেখেন 65টা দেশ আছে, 65টা দেশে আপনার ইরাসমাস মন্ডাস অফার করতেছে, আপনি চাইলে এইসব দেশে যেয়ে পড়াশোনা করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে যে এটা চুজ করার দরকার নাই, কারণ এমনিতেই এখানে আপনার হয়তো বা প্রোগ্রাম অনেক কমে আসবে। আপনি যত ফিল্টার করতে চাবেন, যত এরকম অপশনগুলো চুজ করবেন, তত দেখবেন যে আপনার প্রোগ্রামগুলো কমতে কমতে একদম হাতের মুঠোয় চলে এসেছে। হাতের মুঠোয় বলতে একদমই একদম কমে গেছে, 1টা 2টা 3টা এরকম চলে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো একটা স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি খুবই কমে আসবে। তো এইটা করার দরকার নাই। ডিউরেশন অ্যান্ড ক্রেডিটস, এখানে হচ্ছে আপনারা চাইলে 12 মান্থস, 18 মান্থস বা 24 মান্থস, 60 ক্রেডিট, 90 ECTS বা 120 ECTS। তো এই ECTS আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, 1 বছর 2 বছর এরকম প্রোগ্রাম হয়। তো এইটা সিলেক্ট করার দরকার নাই। ইউনিভার্সিটিস, আপনারা চাইলে দেখেন এখানে 464টা ইউনিভার্সিটিতে ইরাসমাস মন্ডাস অফার করতেছে। আপনি চাইলে ইউনিভার্সিটি চুজ করতে পারবেন, বাট আগের মতোই আমার সাজেশন থাকবে যে ইউনিভার্সিটি চুজ করার কোনো দরকার নেই। সবচেয়ে বড় যে ফিল্ড সেটা হচ্ছে আমাদের ফিল্ড অফ স্টাডি। আমরা সবার প্রথমে এটা দিয়ে আমরা সার্চ করে দিব, এবং এটা দিয়ে আমরা কি করবো, আমরা হচ্ছে
আমাদের প্রোগ্রামগুলো খুঁজে বের করে ট্রাই করবো। ফিল্ড অফ স্টাডি হচ্ছে আমাদের মেইন ফিল্টার এখানে, হ্যাঁ, বাকিগুলো আমরা আপাতত ইউজ করবো না, চাইলে আমরা কিওয়ার্ডটা পরে দেখবো, বাট আগে হচ্ছে ফিল্ড অফ স্টাডিটা দেখবো। আর এখানে হচ্ছে ইয়ার অফ প্রজেকশন সিলেকশন, আপনি কোন সালের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি চাইলে সেসব সালের কিন্তু প্রোগ্রাম দেখতে পারবেন। এখন 2023 সালেরগুলো শেষ, 2024 সালেরগুলো পোর্টাল এখন ওপেন হয় না, এই জন্য ওখানে রাখতেছে না। আপনি হচ্ছে হয়তোবা যখন পোর্টালগুলো ওপেন হবে ওইখানে হয়তো আপনি 2024 সালে ওই এগুলো পাবেন। তো বিফোর দ্যাট আপনি হচ্ছেন এখন থেকেই কাজ শুরু করেন। ওই 2000 মানে মোস্ট অফ দ্য প্রোগ্রামের ফান্ড যে খুব সহজে শেষ হয়ে যায় এরকম না, মোটামুটি 5-7 বছরের মানে ফান্ড ওরা থাকে প্রত্যেকটা প্রোগ্রামেই। তো আশা করি যে এখন যে প্রোগ্রামগুলো আছে এগুলোর ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো 2024ও থাকবে, বা দু একটা প্রোগ্রাম চাইলে উল্টারও অ্যাডও হতে পারে। তো সবার প্রথমে আমি একটা যদি যাই, আমি হচ্ছে প্রথমে দেখাতে চাইছিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানে দুইটা মানে বাংলাদেশের দুটো কমন সাবজেক্ট, একটা হচ্ছে সিএসসি আর ট্রিপলি। এই দুটো হচ্ছে আগে দেখে নেই, কারণ আমি মনে করি যে আমার মেজর অডিয়েন্স মানে ম্যাক্সিমাম অডিয়েন্স এই দুইটা ডিপার্টমেন্ট থেকেই বিলং করে। তো এরপর আসবো আমরা হচ্ছে বিবিএতে, বাট বিফোর দ্যাট আমি হচ্ছে একটু আমাদের সিএস ইঞ্জিনিয়ারিং একটু দেখে নিই। মাফ করবেন, আজকে আমার হচ্ছে কিবোর্ড একটু ঝামেলা হয়েছে, তো এই জন্য আমাকে এই বারবার ক্লিক করে যাওয়া লাগতেছে। আমরা যেটা করবো, ফিল্ড অফ স্টাডিতে যদি ঢুকে এখানে দেখেন টোটাল 19টা ডিপার্টমেন্ট ওরা কিন্তু অফার করতেছে। তো ধরেন আমি পড়াশোনা করতে চাইতেছি সিএসসি নিয়ে, আপনি দেখেন আমার সাথে আপনারাও এটা খেয়াল করেন। এখন সিএসসি তে পড়তে চাইতেছি, আমি কি অ্যাগ্রো মানে আমি কি কৃষি বিষয়ক কোনো একটা সাবজেক্ট চুজ করলে এখানে আমার জন্য এটা সুইটেবল হবে না। আর্টে কি আমি পড়তে পারবো? আর্টে না। কেমিস্ট্রি না। ইকোনমিক্স আমার সাথে যায় না। এডুকেশন যায় না। এনভায়রনমেন্ট যায় না। জিও সায়েন্স যায় না। হিস্ট্রি যায় না। তো আমাদের যাইতেছে কি এখান থেকে ইনফরমেশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আমাদের সিএস এর সাথে যায়। আবার দেখেন এখানে ইনফরমেশন টেকনোলজি, এটাও কিন্তু আমাদের প্রোগ্রামের সাথে যায়। তো এই দুইটা আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। এরপরে কি ল আমার সাথে যায় না। ম্যাথমেটিক্স, মেডিকেল, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স আর কোনোটাই যায় না। কি করলাম, এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমি সার্চে দিব। তো দেখেন ওরা আমাকে কি দেখাচ্ছে এখন, 76 প্রোগ্রাম, মানে এরা কিন্তু ছিল 206টা। এখন 206টা প্রোগ্রাম থেকে আমি যখন এই দুইটা জিনিস ফিল্টার আউট করলাম, এক হচ্ছে আমাদের কি ছিল আইটি, আর একটা ছিল আমাদের ইনফরমেশন টেকনোলজি, মানে আরেকটা ছিল ইনফরমেশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো এই দুইটা দিয়ে ফিল্টার করার পরে আমাকে দেখাচ্ছে মোটামুটি 76 প্রোগ্রাম, মানে 76টা প্রোগ্রাম। এখন এই 76টা প্রোগ্রামের মধ্যেও কিন্তু আবার ইঞ্জিনিয়ারিংও কিন্তু আছে, হ্যাঁ, কারণ আমি দুইটা দিয়ে ফিল্টার করতেছি। তো এখন এইখান থেকে কিন্তু সবগুলা প্রোগ্রাম আমার জন্য হবে না। কোন প্রোগ্রাম আমাকে নিবে সেগুলো আমাকে একটু খুঁজে বের করতে হবে। আপনার যেটা কাজ থাকবে, প্রত্যেকটা প্রোগ্রামে আপনি হচ্ছেন গিয়ে যে ডিটেলসে দেখবেন যে এই প্রোগ্রামটা আপনার সাথে সুইটেবল কিনা। যদি সুইটেবল না হয় কেটে দিবেন, আর যদি সুইটেবল হয় তাহলে সেটা কি করবেন, একটা এক্সেল শিটে রেখে দিবেন। ওটা আমি এরপরে ভিডিওতে হচ্ছে এক্সেল শিটটা কিভাবে মেনটেন করবেন সেটা দেখাবো। তো এই ভিডিওতে আমরা হচ্ছে আগে প্রোগ্রাম খুঁজে বের করি। এখান থেকে আমি দুইটা প্রোগ্রাম মানে আপনাদেরকে দেখাচ্ছি, বা এগুলো আপনারা হচ্ছে নিজেরা বের করে নিন, বা আপনারা কিভাবে করতে হয় সেটা দেখেন। এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে এই লিঙ্ক আর একটা হচ্ছে নিচে প্রোগ্রামের লিঙ্ক। আমি যদি দুইটা লিঙ্কই দেখাচ্ছি, যদি আমি এই লিঙ্কে ক্লিক করি এন্ড এই লিঙ্কে ক্লিক করে কি হয় দেখাই। আমি যখন এই উপরের লিঙ্কটাতে দেখতেছি, এই লিঙ্কটা হচ্ছে টোটাল একটা ওভারভিউ বা ব্রিফ, মানে হচ্ছে টোটাল প্রোগ্রামের একটা ওভারভিউ এখানে থাকে সামারি হিসাবে। দেখেন এটা হচ্ছে প্রজেক্টটা এখন অনগোয়িং, এটা স্টার্ট হয়েছে 1/9/2023, মানে হতেছে 2023 সালে এটা প্রোগ্রামটা শুরু হয়েছে এন্ড এন্ডেড হইতেছে 2029 সাল পর্যন্ত এটা ফান্ডিং আছে। তো ওইখানে যারা চিন্তা করতেছিলেন যে 2024 এর প্রোগ্রামগুলো নাই, আমি কিভাবে বুঝবো যে প্রোগ্রামটা আমাকে মানে এই প্রোগ্রামটা আছে কি না আছে, স্কলারশিপ ফান্ডিং দিবে কি দিবে না, এইভাবে আপনি চাইলে চেক করে নিতে পারেন। এটা এন্ডেড হবে হচ্ছে 31/10/2029, তার মানে 2029 সাল পর্যন্ত কিন্তু এটা ফান্ডিং দিবে। তার মানে এই প্রোগ্রামটা যদি আপনার সুইটেড প্রোগ্রাম হয় তাহলে এটা বুকমার্ক করে রাখতে পারেন। ওকে, আমরা এরপর দেখবো হচ্ছে এটা কি কি কান্ট্রি কভার করবে। টোটাল 5টা কান্ট্রিতে এটা কভার করবে। এন্ড কান্ট্রিগুলো কি, আমরা যদি দেখেন এখানে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এন্ড স্পেন। তো এই কয়েকটা কান্ট্রি কিন্তু এই প্রোগ্রামটা কভার করবে। এটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ বা একটা ব্রিফ। তো আবার দেখেন আমি যখন এই নিচের এটাতে ক্লিক করতেছিলাম, এটা ছিল ওয়েবসাইট। তো আমি এই প্রোগ্রামটা বেশ কয়েকবার দেখাইছি আগের ভিডিওতে মনে হয়। তো আমি এই প্রোগ্রামটা দেখাচ্ছি না, আমি অন্য একটা নতুন প্রোগ্রাম দেখাই। আইপিসিবি দেখাইছি, ডিজিটাল আর্থ, মেটাফোর, হ্যাঁ এটা হতে পারে। আবার হচ্ছে বায়োমেডিক্যাল দেখাইছিলাম। আমরা হচ্ছে যদি এখান থেকে ধরেন চাইলে আপনি নিচে কিন্তু নেক্সট পেজও যেতে পারেন, আরও কিন্তু প্রোগ্রাম এখানে দেখাচ্ছে। এরপরে ধরেন এখানে এআই হচ্ছে ইমআই আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন
সরি Erasmus Mundus জয়েন্ট মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, আচ্ছা আরেকটা প্রোগ্রাম নিব আমরা, টোটাল 3টা প্রোগ্রাম দেখি। আপনারা হচ্ছে সবগুলো প্রোগ্রামে একটা একটা করে ডিটেইলসে যে পড়াশোনা করবেন যে এটা আপনার জন্য যায় কিনা। সো এটা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড, এটা তো আমরা যে দেখি কি অবস্থা। তো আমি যদি মেটাফোরে আসি, এখান থেকে এসে আমরা সবার আগে আমাদের কি দরকার, আমাদের দেখতে হবে যে রিকোয়ারমেন্ট যদি আপনি মিট করেন বা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করেন তাহলেই তো ওই প্রোগ্রামের জন্য আপনি সুইটেবল, তাই না? আমরা কোথায় যাব? অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে গেলে আমরা মোটামুটি এখান থেকে দেখতে পাবো যে আসলে এটা আপনাকে দিতেছে কিনা। অ্যাপ্লিকেশনে হাউ টু অ্যাপ্লাই, হ্যাঁ আমরা যদি এইখানে আসি যে হাউ টু অ্যাপ্লাই, এখানে সবার প্রথমেই দেখেন ওরা একটা টাইমলাইন এন্ড ডেডলাইন দিয়ে রাখছে, কবে ওপেন হবে কবে ক্লোজ হবে। তার মানে নভেম্বরের 15 তারিখে কিন্তু এই প্রোগ্রামটা মানে পোর্টালটা ওপেন হবে। দেখেন এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, আপনি ধরেন অ্যাজ আমরা কি হিসাবে অ্যাপ্লাই করতেছিলাম, এটা সিএস ইঞ্জিনিয়ার হিসাবে, তাই না? তো কম্পিউটার সায়েন্সে তোরা দেখেন এখানে কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশন মাস্ট হোল্ড এ ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, 180 ECTS পড়তে হবে মিনিমাম। এরপর হচ্ছে উইথ অ্যান এভারেজ গ্রেড অফ বি অর হায়ার দ্যান ECTS গ্রেডিং স্কেল, ওকে, অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড এট লিস্ট 3 years অফ স্টাডি ইন ওয়ান অফ দ্য ফলোইং ফিল্ডস। মিনিমাম 3 বছর পড়াশোনা করতে হবে এই কয়েকটা ফিল্ডের একটা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর পটেনশিয়ালি মেকাট্রনিক্স। তার মানে আমি অ্যাজ এ সিএস ইঞ্জিনিয়ার হিসেবে এটা সিলেক্ট করেছিলাম, এটা আমার প্রোগ্রামের সাথে যায় না, আমি কি করবো, এটা কেটে দিব। এরপরে যদি আমরা দেখি যে EMAI মানে হচ্ছে Erasmus Mundus জয়েন্ট মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এই প্রোগ্রামটা আমরা একটু যদি ঘাটাঘাটি করি, আমরা সবার আগে খুঁজে দেখবো কি রিকোয়ারমেন্ট কি কি আছে, তাই না? রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে দেন হচ্ছে আমরা এটা চুজ করতে পারবো। আমরা যাবো অ্যাপ্লিকেশন এন্ড সিলেকশন, এইখানে আসলে আমরা দেখবো, দেখেন অ্যাপ্লিকেশন ডেটস আছে, রিকগনিশন ফর মোর অবটেন, ওকে, ক্রাইটেরিয়া, স্টাডি সিলেকশন প্রসিজার, আপিল, ইজ অফ ফ্রিকোয়েন্সি, ওকে। আমরা দেখবো হচ্ছে চেক দ্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এন্ড ডকুমেন্টস নিডেড। দেখেন এখানে হচ্ছে আমরা যদি দেখি একাডেমিক রিকোয়ারমেন্টস, কি কি ডিপার্টমেন্ট থাকলে আপনি এই প্রোগ্রামে যেতে পারবেন। এই স্টাডি প্রোগ্রাম অফ অ্যাট লিস্ট দ্য ফার্স্ট সাইকেল ওয়েটেড বাই অ্যাট লিস্ট 180, ওকে, ফিল্ডস অফ ইনফরমেশন আর কমিউনিকেশন টেকনোলজিস, তার মানে এখানে কিন্তু সিএসসি পড়ে, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সিএসসি পড়ে, ফিজিক্স, ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স or an equivalent study program obtained in accordance with the existing regulations। তার মানে আপনার যদি এই কয়েকটা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা থাকে আপনি কিন্তু এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আরো কিছু এখানে নিয়ম দিয়ে রাখছে, সে হচ্ছে মিনিমাম ম্যাথমেটিক্স থাকতে হবে, প্রোগ্রামিং কোর্স থাকতে হবে, এরপর হচ্ছে কম্পিউটার সায়েন্সের হচ্ছে কোর্সগুলো থাকতে হবে, তাহলে আপনি এই প্রোগ্রামের জন্য মোটামুটি উপযুক্ত একজন ক্যান্ডিডেট হবেন। এখন এরপর আসবেন ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো কি কি। এখানে দেখেন ম্যান্ডেটরি ডকুমেন্টস একটা লিস্ট দিয়ে রাখছে, আইডেন্টিটি অ্যান্ড কার্ড অর পাসপোর্ট, অফিসিয়াল ইউনিভার্সিটি ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি, এরপরে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর রেকর্ডস, কারিকুলাম ভিটা, মোটিভেশন লেটার, একটা 1 মিনিট ভিডিও লাগবে, সেটা হচ্ছে আপনার মোটিভেশন ভিডিও, 2 লেটার্স, 2 মানে হচ্ছে রেকমেন্ডেশন লেটার, সাপ্লিমেন্ট কোয়েশ্চেনারি 2024-26 এর জন্য এটা নতুন অ্যাড করছে, ইংলিশ সার্টিফিকেট মানে হচ্ছে আপনার প্রফিসিয়েন্সি। এরপরে হচ্ছে মানে এটা আইএলস এর কথা বলতেছে, দেখেন এখানে TOEFL, IBT, আইএলস একাডেমিক অর ক্যামব্রিজ, মাত্র TOEFL আর আইএলস এই দুইটাই ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে, অন্য কোনো কিছু কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। এবং এখানে আপনাকে রেজাল্টের একটা শীটও দিয়ে রাখছে যে আপনার আইএলস যদি হয়, আইএলস অবশ্যই আপনাকে 6.5 ওভারঅল থাকতে হবে, প্লাস সাব স্কোরগুলোতেও কিন্তু 6.5 এর থেকে উপরে থাকতে হবে, তাহলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। কোনো একটা প্রোগ্রামে যদি ওভারঅল 6.5 নিচে থাকে তার মানে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি মানে এই সব রিকোয়ারমেন্ট যদি মিট করে তাহলে হচ্ছে এই প্রোগ্রামটা আপনার জন্য, আদারওয়াইজ এই প্রোগ্রামটা আপনার জন্য না। যদি এই প্রোগ্রামগুলো মিট করে আপনি কি করবেন, এই লিঙ্কটা হচ্ছে আপনি একটা এক্সেল শিটে মানে হচ্ছে রেকর্ড করে রাখবেন, আর যদি না হয় আপনি এটা কেটে দিবেন। এরপর আসে আমরা হচ্ছে আরেকটা প্রোগ্রাম, দেখেন এটা হচ্ছে মাস্টার্স সাইবারাস মানে হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে যদি আপনি যেতে চান আপনাকে সবার আগে কি করতে হবে, আমাকে অ্যাডমিশন রিকোয়ারমেন্টে যেতে হবে, রাইট? অ্যাডমিশনে যদি আসি আমরা, কন্ডিশনস ফর 2024 ইনটেক, এখানে আসে দেখেই আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি কি থাকতে হবে। আমরা দেখি এখানে ইফ ইউ আর অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, whatever your social background, if you want to study cyber security in a challenged multicultural environment, CyberArus is just for you. If you are a female student and would like to study cybersecurity, do apply. Cybersecurity needs female talents. If you suffer disabilities, do not let them hamper your talent. CyberArus is also for you. Okay. If you are selected, mention that you have special needs. Okay. ওটা করা যাবে পরে। অলরাইট, আমাদের সবার আগে ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে। আপনি ধরেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে তো এই প্রোগ্রামে পড়তে পারবেন না, তো ওর আগে হচ্ছে আগে থেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখে। আমরা যদি দেখি, ইউ আর স্ট্রংলি অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইফ ইউ কাম ফ্রম কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড।
তার মানে আপনি যদি কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং উপরে পড়াশোনা করেন তাহলে একমাত্র আপনি এই প্রোগ্রামে আসতে পারবেন। এখন আমরা দেখব হচ্ছে যদি আপনি দুইটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টে হন, তারপর আমরা দেখব হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো। আমরা যদি এখন এখানে আসি, দেখেন স্টুডেন্ট হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর দ্য ডেডলাইন, এবং আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। প্রথমত সিভি লাগবে, ন্যাশনাল আইডেন্টিটি লাগবে, মানে যেটা আপনার পাসপোর্ট থাকতে হবে। আপনার একটা সিভি লাগবে, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটি, যেটা আপনার পাসপোর্ট থাকলেও হবে, কপি অফ রেসিডেন্সিয়াল রেজিস্ট্রেশন ফর্ম, এরপর লাগবে হচ্ছে কপি অফ অরিজিনাল, মানে অরিজিনাল সার্টিফিকেটের হচ্ছে কপি লাগবে। এরপরে হচ্ছে আপনার কি লাগবে, এটা ট্রান্সক্রিপ্টটা লাগবে। ও মাই গড, অফিসিয়াল প্রুফ ফ্রম দ্য স্টুডেন্টস ইউনিভার্সিটি দ্যাট দে আর ইন দ্য টপ 10% অফ দেয়ার ক্লাস। তার মানে আপনাকে একটা অফিসিয়াল প্রুফ দেখাতে হবে যে আপনি আপনার ক্লাসের টপ 10% স্টুডেন্টের মধ্যে একজন ছিলেন। This should be on signed letter-headed paper and bear an official stamp. This document is not mandatory but highly recommended. তার মানে এটা ম্যান্ডেটরি না, বাট আপনার কাছে যদি মানে হচ্ছে এই ডকুমেন্টসটা থাকে তাহলে তারা আপনাকে একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে দেখবে এবং তারা আপনাকে নিতে চাবে। কপি প্রফেশনাল সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন ইফ রেলেভেন্ট। আপনার যদি প্রফেশনাল সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কাজের উপর কোনো সার্টিফিকেশন থাকে সেটা দেখাতে হবে। এক্সট্রা ডকুমেন্ট হিসেবে একটা মোটিভেশন লেটার লাগবে, 2 মিনিট or 3 মিনিটস লেটার ফ্রম রেফারেন্স অফিসিয়াল হেডার পেপার। ওকে, এগুলো পড়ে নেবেন। এরপর হচ্ছে কী লাগবে, প্রুফ অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, আপনার আইএলস এর স্কোর লাগবে। আইএলস এর একাডেমিক মিনিমাম রিকোয়ারমেন্ট ওরা 5.5 চাইছে, ভালোই কমই চাইছে। এবার TOEFL এ 570। এই মোটামুটি আপনার যদি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয় তাহলে আপনি এই প্রোগ্রামটা সুন্দর মতো এক্সেলে হচ্ছে রেকর্ড করবেন, আর যদি না থাকে এটা কেটে দিবেন। এখন আসবো আমরা আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট, যেরকম হচ্ছে এই সেমভাবে আপনি যদি ত্রিপলি ডিপার্টমেন্টের কেউ হন, আপনার জন্য কিন্তু দেখেন তখন শুধু সেটা কি করবেন, এই আইটিটা আপনি উঠিয়ে দিতে পারেন চাইলে। ক্লোজ আপনি যদি সার্চ দেন, এখন দেখবেন শুধুমাত্র হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর যেসব প্রোগ্রামগুলো আছে ওগুলো কিন্তু আসবে। হ্যাঁ, আপনি চাইলে এইসব প্রোগ্রামে এইসব প্রোগ্রাম ঢোকার পরে আপনি চাইলে খুঁজে খুঁজে দেখতে পারবেন যে এটা কি আপনার জন্য কি না। আমি যদি এই প্রোগ্রামটাতে আসি, আমাদের হচ্ছে লিঙ্ক এইটা, আমরা যদি এখানে আসি, তো আমরা যদি এই প্রোগ্রামের ওয়েবসাইটে আসি তাহলে হচ্ছে এখান থেকে আবার আমরা কি চেক দিব, আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টগুলো চেক দিব। আমরা যদি এখানে আসি, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে অনলাইন অ্যাপ্লিকেশনে সিলেকশন প্রসেস, এইখানে আসার পরে কোথাও কি লেখা আছে অল কপিজ ট্রান্সক্রিপ্ট। ওকে, আচ্ছা, এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্টে যদি আমরা দেখি, ব্যাচেলর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফটোনিক অর অ্যাপ্লাইড ফিজিক্স। তার মানে আপনি যদি ত্রিপলিতে পড়াশোনা করেন এই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এরপর আপনি দেখবেন হচ্ছে এই যে কি বলে ম্যান্ডেটরি ফিল্ডগুলো, একটা হচ্ছে মোটিভেশন লেটার লাগবে, এরপর হচ্ছে ওরা হাই স্কুলের সার্টিফিকেট চাইছে, ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড ট্রান্সক্রিপ্ট চাইছে, পাসপোর্ট অর আইডি, সিভি, সেলফ ডিক্লারেশন অনার্স, এবার দ্য প্রুফ অফ রেসিডেন্স। ওকে, আইএলস এর স্কোর চাইছে, পরে হচ্ছে 3 রেফারেন্স লেটার চাইছে 3টা, এখানে প্রুফস অফ এমপ্লয়মেন্ট, আপনি যে কোম্পানিতে চাকরি করেছেন বা ইন্টার্নশিপ করেছেন সেখানকার সার্টিফিকেট চেয়েছে, এই আর হচ্ছে ইংলিশ লেভেল B1 চেয়েছে। তো এই প্রোগ্রামে আপনার যদি সুইটেবল মনে হয় তো আপনি এই প্রোগ্রামে সিলেক্ট করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনি সুন্দর মতো সেভ করে রাখবেন লিঙ্কটা। আর যদি এটা আপনার রিকোয়ারমেন্টের বাইরে হয় বা যদি আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারেন সুন্দর মতো কেটে দিবেন। এরপর আমরা আসবো, আমরা মোটামুটি হচ্ছে সিএসসি তে খুব ভালোই দেখেছি, অনেকগুলো সাবজেক্ট দেখলাম। এখন যদি আমরা আসি বিবিএ ডিপার্টমেন্ট, বিবিএ তে সবগুলো কভার করতে পারবো না, এখান থেকে হয়তো 2টা বা 1টা দেখাবো। বিবিএ মেজর থাকতে পারে অনেক, হিউম্যান রিসোর্স থাকতে পারে, HR, এন্টারপ্রেনারশিপ থাকতে পারে, ইকোনমিক্স থাকতে পারে। তো আমি হয়তো 2টা এখান থেকে দেখাবো। সে আপনি বিবিএ তে বিবিএর জন্য কোর্স খুঁজতেছেন, বিবিএর জন্য যদি কোর্স খোঁজেন আপনাকে ফিল্ড অফ স্টাডিতে যেতে হবে। এখান থেকে দেখেন অ্যাগ্রো যায় না, আর্ট যায় না, কেমিস্ট্রি যায় না, ইকোনমিক্স, সায়েন্স, ওটা হচ্ছে ইকোনমিক্সের জন্য যায়, জিও, হিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং যাচ্ছে না, আইটি যাচ্ছে না, ল যায় না, লাইফ সায়েন্স যায় না, লিটারেচার যায় না, ম্যাথমেটিক্স, মেডিকেল, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এখান থেকে যায়। এখান থেকে একটা ইকোনমিক্স থেকে আসলাম আমরা, ইকোনমিক সায়েন্স এটাও যায়, আমরা 2টা দিয়ে সার্চ করি। তো এখন এগুলো সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলা প্রোগ্রাম আসছে, যেরকম ফিল্ম হেরিটেজ, হিস্টোরি অ্যান্ড কালচার, স্মার্ট সিটিজ অ্যান্ড কমিউনিকেশন, এডুকেশন পলিসিস অ্যান্ড গ্লোবাল ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি। এখানে 2টা প্রোগ্রাম আছে, যেরকম পাবলিক ইনোভেশন অ্যান্ড ই-গভর্নেন্স, অথবা একটা প্রোগ্রাম আছে যে জয়েন্ট মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ইন সার্ভিস ডিজাইন, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন। আচ্ছা, আমরা একটা প্রোগ্রামে যাই। আমি এই প্রোগ্রামে আসলাম।
এটার নাম হচ্ছে সার্ভিস ডিজাইন স্ট্র্যাটেজিস অ্যান্ড ইনোভেশন। আমরা এখান থেকে আসার পরে অ্যাডমিশনে যাব। অ্যাডমিশনে আসলে আমাকে দেখাচ্ছে যে রিকোয়ারমেন্ট লাগবে ব্যাচেলর উইদিন মিনিমাম 180 ডেজ ক্যারিয়ার সেকেন্ড লেভেল প্রফেশনাল হায়ার এডুকেশন ডিপ্লোমা। কিসে লাগবে? সোশ্যাল সায়েন্স, জার্নালিজম, ইনফরমেশন বিজনেস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। তার মানে আপনি যদি বিবিএতে পড়েন এই প্রোগ্রামটা আপনার সাথে যায়। এরপর আপনি এখান থেকে কি করবেন? স্টুডেন্ট সিলেকশন স্টেপ বাই স্টেপ। আমরা হচ্ছে এখান থেকে সিলেকশন ক্রাইটেরিয়া দেখতে পারি চাইলে। এরপর আমাদের দেখতে হবে ডকুমেন্টসগুলো কি কি লাগবে। এখানে ট্রান্সক্রিপ্ট লাগতেছে, ব্যাচেলর ডিপ্লোমা সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ, এছাড়াও অ্যাডিশনাল ইনফরমেশন ওরা কি মানে আরও কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখতেছে। তো আপনি চাইলে এই প্রোগ্রামটা ঘাটাঘাটি করতে পারেন। এরপরে হচ্ছে যদি আপনার মানে রিকোয়ারমেন্টের সাথে মিট করে আপনি হচ্ছেন এই প্রোগ্রামটা অ্যাজ এ আপনার পছন্দসই প্রোগ্রাম হিসেবে রেখে দিতে পারেন, অথবা যদি মনে হয় যে না এই প্রোগ্রামটা আপনার সাথে যায় না আপনি চাইলে এটা কেটে দিতে পারেন। তো এইভাবে এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, প্রত্যেকটা প্রোগ্রাম আপনি চাইলে এইভাবে ধরে ধরে যেয়ে এরকম করে খুঁজে খুঁজে দেখতে পারেন। তো আমরা হচ্ছে আরেকটা দেখতে চেয়েছিলাম, ফিল্টারগুলো কাটি, আমাদের বিবিএর আরেকটা মেজর ছিল হচ্ছে ইকোনমিক্স, সেটা দেখতে চেয়েছিলাম। আমরা চাইলে সরাসরি এখান থেকে ইকোনমিক্স লিখেও সার্চ করতে পারি, আবার চাইলে এখানেও কিন্তু আমাদের একটা ফিল্ডে ছিল ইকোনমিক সায়েন্স, তাই না? এখান থেকেও দেখতে পারি। তো আমরা কি করতে চাইতেছি, এখান থেকে হচ্ছে যেহেতু এখন পর্যন্ত আমরা কিওয়ার্ড সার্চ দিয়ে দেখি নাই, তো আমরা একটা প্রোগ্রামের জন্য কিওয়ার্ড সার্চ দিয়ে দেখি। আমরা হচ্ছে ইকোনমিক লিখে এন্টার দিলাম। এখন আমি কিন্তু আর কোনো ফিল্টার এখানে অ্যাড করি নাই। দেখেন আমি যখন ইকোনমিক্স লিখে সার্চ দিছি আমাকে ওরা মাত্র 17টা প্রোগ্রাম এনে দিছে। এখান থেকে দেখেন কি কি প্রোগ্রাম আছে, গ্লোবাল ফরেস্ট্রি আছে, ল অ্যান্ড ইকোনমিক্স। এখানে তার মানে ল অ্যান্ড ইকোনমিক্স দুইটা একসাথে পড়াশোনা করবে। এরপর হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি, এরপর হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, একটা আছে মডেলস মেথড অফ কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স। আচ্ছা আরও প্রোগ্রাম থাকতে পারে, আমি হচ্ছে এই দুইটা যদি দেখি একটু খেয়াল করি। এইটা হচ্ছে EMLE। আচ্ছা এটার লোড নেওয়া শেষ। আমরা যদি এইটাতে দেখি অ্যাপ্লিকেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ইনফরমেশন, আচ্ছা হু ক্যান অ্যাপ্লাই, সবার আগে এটা চেক করি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে জেনারেল রিকোয়ারমেন্ট যদি দেখি আমরা, রিকোয়ারমেন্টস দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস ইজ বেসড অন কমন admission criteria that rely on academic excellence. They must have a recognized bachelor in economics. খুব ভালো মতো লেখা আছে, আপনি যদি ইকোনমিক্সে পড়াশোনা করেন তাহলে আপনি এই প্রোগ্রামে যেতে পারবেন। আমরা যদি আরেকটু নিচে খেয়াল করি, আপনার যদি IELTS 6 থাকে তাহলে এই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি এরপর দেখবেন হচ্ছে আপনার এটাতে দেখলাম আমরা মানে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর আমরা দেখব হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কোথায় আছে দেখি, সিলেকশন ক্রাইটেরিয়া, এটাতে যাই। এখন দেখেন এখানে কি থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আর আপনার সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইংলিশ দেখলাম, আইএলটিএস থাকতে হবে, ডিগ্রি অবশ্য অবটেন করতে হবে, ট্রান্সক্রিপ্ট থাকতে হবে, মোটিভেশন লেটার থাকতে হবে, পাবলিকেশন থাকতে হবে, রিলেভেন্ট পাবলিকেশন অফ প্রজেক্ট ওয়ার্ক, 2 রেফারেন্স লেটার থাকতে হবে। এরপর হচ্ছে ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাপ্লিকেশন র্যাঙ্কিং, আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। তো এই হচ্ছে টোটাল ডিটেলস, আপনি আগে পড়াশোনা করবেন, প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না এগুলো চেক দেওয়ার পর আপনি হচ্ছেন এগুলো আগে বুকমার্ক করে রাখতে হবে, সেটার জন্য একটা এক্সেল মেনটেন করতে হবে। তো এগুলো আগে আপনি পছন্দ করবেন প্রোগ্রাম, এরপর না হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না, আপনার হচ্ছে সব ডকুমেন্টস আপনি রেডি করতে পারবেন কি পারবেন না ওটা পরের হিসাব, বাট আগে আপনি প্রোগ্রাম চুজ করেন যে এইসব প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অলরাইট, আমরা যদি আরেকটা প্রোগ্রাম দেখি, এটা হচ্ছে ইউরোপিয়ান মাস্টার্স ইন ল অ্যান্ড ইকোনমিক্স, প্রোগ্রাম স্ট্রাকচার, অ্যাপ্লিক্যান্টস, ক্যান্সার যদি যাই, এই ওয়েবসাইটটা একটু স্লো লাগতেছে আমার কাছে। আচ্ছা এখানে আমরা এলিজিবিলিটির আগে খেয়াল করি। দেখেন আপনি যদি ল অথবা ইকোনমিক্সে পড়াশোনা করেন তাহলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা খুঁজতেছিলাম ইকোনমিক্সের জন্য, যদি আপনি মানে ইকোনমিক্সে পড়াশোনা করেন তাহলে এই প্রোগ্রামটা আপনার জন্য এলিজিবিলিটিতে। ওকে, এখান থেকে এলিজিবিলিটি দেখলাম। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, অ্যাডমিশন, টাইমলাইন আছে, আদার ডিগ্রি কি কি লাগবে, ক্যান্ডিডেটের ডিগ্রি। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন যে কোন কোন কান্ট্রি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা 25-26 অ্যাপ্লিকেশনের জন্য অ্যানাউন্স করবে এই বছর, ওরা অলরেডি লিখে দিছে এখানে কি কি লাগবে, ডিগ্রি সার্টিফিকেট, সিভি লাগবে, লেটার অফ মোটিভেশন লাগবে, লেটার অফ রেকমেন্ডেশন, প্রুফ অফ রেসিডেন্স, অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। তো এইসব জিনিস আপনি মানে প্রত্যেকটা ক্লাসে ক্লিক করলে আপনি হচ্ছে দেখবেন যে এই সম্বন্ধে লেখা আছে কিরকম হইতে হবে। ওকে, তো আপনি ডিটেলে পড়াশোনা করে আপনি পরবর্তীতে হচ্ছে ডকুমেন্টসগুলো রেডি করবেন, বাট বিফোর দ্যাট আপনাকে চেক দিবেন যে এই প্রোগ্রামটা আপনার সাথে সুইটেবল কিনা। যদি হয়
রাখবেন, আদারওয়াইজ কেটে দিবেন। তো আমরা এরপরে দেখব হচ্ছে আমাদের মোটামুটি কভার হয়েছে লতে দেখেছি, আমরা ইকোনমিক্স দেখেছি, বিবিএ দেখেছি, ইঞ্জিনিয়ারিং দেখেছি, আইটি দেখেছি। এখন আমরা মেডিকেল ফিল্ডস অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি এই দুইটা ডিপার্টমেন্ট মোটামুটি দেখা হয়নি, এই দুইটা আমরা দেখব। আমরা যদি মেডিকেল ফিল্ডে যাই, আমরা হচ্ছে এটা কিওয়ার্ড দিয়ে দেখতেছিলাম, হ্যাঁ কিওয়ার্ডটা কেটে দিলাম। আমরা কিওয়ার্ড কেটে দেওয়ার পরে এখানে ফিল্ড অফ স্টাডিতে এসে আমরা সহজেই কিন্তু এখানে ওরা কিন্তু একটা সিলেকশন মানে সেকশন রেখে দিয়েছে মেড। আমরা এখানে সার্চ দেব, আমরা দেখতে পাচ্ছি ওরা আমাদেরকে দুইটা প্রোগ্রাম দেখাচ্ছে। তো আপনার যদি কোনো একটা রিলেভেন্ট মানে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে যদি আপনি প্রোগ্রাম খুঁজে বের করতে পারেন সেটাও হয়, তখন হয়তো আপনার প্রোগ্রামগুলো আরও বেড়ে যাবে। এখন এখানে দুইটা প্রোগ্রাম দেখাচ্ছে, একটা হচ্ছে আমরা এটা দেখি ইউরোপিয়ান মাস্টার অফ সায়েন্স ইন স্কিন অ্যান্ড হেলথ কেয়ার। আপনি হচ্ছে স্কিন প্লাস হেলথ কেয়ার এই দুইটা জিনিস কম্বাইন করে একটা পড়াশোনা, এটাতে যাই। আমরা এখানে এসে দেখবো অ্যাডমিশনে যাব, অ্যাপ্লিকেশনে যাব। আমরা এখানে এসে দেখবো হচ্ছে আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো কি কি। ক্যান্ডিডেটস নিডস টু ফুলফিল দ্য ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: a bachelor degree or higher degree from a recognized academic higher education institute কোথায় থেকে in field related to the program area with background in both biology and chemistry, ফার্মেসিতে হতে পারে, মেডিসিন হতে পারে, বায়োলজি হতে পারে, pharmaceutical science, biotechnology, biochemistry, biomedical science and degree just as equivalent. The grade average of the previous study should prove high qualification of the applicant. You are required to provide documentation of finalized first degree by the deadline of the application. Okay, আপনি যদি এই কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যে পড়াশোনা করেন, ফার্মেসি, মেডিসিন, বায়োলজি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ডিগ্রি, যদি এইসবের উপর পড়াশোনা করেন তাহলে আপনি এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো ওরা কিন্তু মোটামুটি যদি আপনি খেয়াল করেন মানে হিউজ মানে প্রচুর প্রোগ্রামের উপর কিন্তু ওরা স্কলারশিপ অফার করতেছে। মোটামুটি সবগুলো প্রোগ্রামই কিন্তু ওরা কাভার করে ফেলেছে, মানে হয়তোবা আপনার খুঁজে বের করতে হবে, বাট ওরা কিন্তু মোটামুটি সব প্রোগ্রামই কভার করছে। আমরা আরেকটা প্রোগ্রাম দেখতে চাচ্ছিলাম ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স হতে পারে বা কেমিস্ট্রি হতে পারে এরকম। তো আমরা যদি দেখি এখানে ডিরেক্ট পাই কিনা, হ্যাঁ কেমিস্ট্রি অলরেডি এখানে আছে, ফিজিক্স এখানে ডিরেক্টই আছে। আমরা কি করলাম, এই দুইটা থেকে ক্লোজ করে সার্চ দিলাম। আমি বারবার হচ্ছে কেন আপনাদেরকে এটা ব্যবহার করতে বলি, কারণ আপনি যখন এই ফিল্ড অফ স্টাডি বা এই ফিল্ডের অপশনটা ইউজ করবেন আপনার কিন্তু প্রোগ্রাম মানে অনেক বেড়ে যাবে, এই জন্য এটা আমি ইউজ করতে বলি। এখানে দেখেন টোটাল 20টা কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নেই, হয়তো এটা কেমিস্ট্রির জন্য আলাদা, ফিজিক্সের জন্য আলাদা, বাট আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমরা এটা দেখি ইউরোফটোনিক্স, আচ্ছা এরপরে এটা ছিল, আচ্ছা এটা দেখি ইউরোপিয়ান মাস্টার ইন নিউক্লিয়ার ফিজিক্স, দেখে একটু কঠিন কঠিন লাগতেছে। আমরা ওদের প্রোগ্রামের ওয়েবসাইটে চলে আসলাম। এইখানে এসে পরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন, এইখান থেকে আমরা দেখব অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো অ্যাডমিশন রিকোয়ারমেন্টে আসার পরে দেখেন ওরা কিন্তু এটা বোল্ড করে দিচ্ছে, হ্যাঁ কি লিখছে এখানে, ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন করেসপন্ডিং টু ব্যাচেলর ইন ফিজিক্স। তো এইসব ডিপার্টমেন্টে যদি আপনার পড়াশোনা থাকে তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ওরা বোল্ড করে এখানে ফিজিক্সের কথা বলে দিচ্ছে কিন্তু অলরেডি, মাস্ট হোল্ড করতে হবে। এছাড়াও আপনাকে এখানে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে, আইএলটিএস এ মিনিমাম 6 থাকতে হবে এন্ড at least 5 on each subject. ওকে, আইএলটিএস 6 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরো আদার্স হচ্ছে যে সব রিকোয়ারমেন্টগুলো আছে আপনি চাইলে ওগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। সিলেকশন প্রসেস আছে, আরো অনেক কিছু আছে, আপনারা এগুলো ঘাটাঘাটি করতে পারেন। তো যদি আপনার রিকোয়ারমেন্ট মিট করে এই প্রোগ্রামটা আপনি সুন্দর মতো এটা রেখে দিতে পারেন, আদারওয়াইজ এটা কেটে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি অনেকগুলো প্রোগ্রাম দেখাইলাম আমি আজকে, অলরেডি অনেক সময় হয়ে গেছে। আমি জানি না আপনারা এতক্ষণ লম্বা ভিডিও দেখতেছেন কিনা, তো যদি দেখেন আশা করি আপনাদের কাজেই দিবে। এখান থেকে কিওয়ার্ড ইউজ করে আমি বলেছিলাম যে প্রোগ্রাম খুঁজে বের করতে পারেন। আমি হচ্ছে এবার কি করলাম, আমি এখানে সাবজেক্ট মানে ফিল্ড সিলেক্ট না করে আমার ডিপার্টমেন্টে এখানে হচ্ছে সিলেক্ট করলাম, মানে সার্চ দিলাম। এভাবে সার্চ দেওয়া যায়, আমি আমার ডিপার্টমেন্টে লিখে যদি আমি এখানে সার্চ দিই, এখানে যদি সিএসসি মানে কম্পিউটার সায়েন্স লিখেছিলাম 13টা প্রোগ্রাম দেখাচ্ছে আমাকে। এখানে একটা কোরাস প্রোগ্রাম আছে, ইমাজিং আছে, আইপিসিভিএআই আছে, মোটামুটি সবগুলো প্রোগ্রামেই সিএসসি বা কম্পিউটার সায়েন্স কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতেছে। তো আপনাকে যেটা করতে হবে, এই যে কোজি প্রোগ্রাম, কম্পিউটেশনাল কালার স্পেকট্রাম ইমেজিং, এই প্রোগ্রামও দেখতে পারেন যদি সিএসসি তে পড়েন। তো এই প্রোগ্রামগুলো এইভাবে খুঁজে আসলে বের করতে হয়।
তো মোটামুটি আমি আজকে মানে বেশ লম্বা ভিডিও হয়েছে, অনেকক্ষণ আপনাদেরকে দেখানো ট্রাই করেছি যে কিভাবে একটা প্রোগ্রাম খুঁজে বের করবেন। মোটামুটি অনেকগুলো ডিপার্টমেন্ট প্লাস অনেকগুলা মানে প্রোগ্রাম আপনাদেরকে খুঁজে বের করে দেখিয়েছি, প্লাস আপনাকে কোন কোন জিনিসগুলো খেয়াল করতে হবে সেই জিনিসগুলো দেখিয়েছি। তো আশা করি আপনারা আপনার পছন্দের একটা প্রোগ্রাম খুঁজে বের করতে পারবেন। বের করা হয়ে গেলে এর পরবর্তীতে আপনাদের কি করতে হবে আসলে, যে কিভাবে আসলে একটা এক্সেল শিট মেনটেন করবেন, ওই জিনিসটা হচ্ছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে এর পরেও আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।